সাইফুল ভাই, আজকে তো আপনার ছেলে পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। কি কোন মাস্টার সাহেব, এতদিন পর আল্লাহ তাআলা আমার দিকে মুখ তুলে তাকাইছে। সাইফুল ভাই, এত বড় একটা খুশি সংবাদ দিলাম, আমাদের মিষ্টি খাওয়াবেন না? মাস্টার সাহেব, আজকে শুধু আপনারে না পুরো এলাকার মিষ্টি খাওয়ামো। চলেন তাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম তোমার ছেলে নাকি জেলাভিতে ফার্স্ট হয়েছে। জি চেয়ারম্যান সাহেব। তো তোমার ছেলেরে কোথায় ভর্তি করার চিন্তা ভাবনা করছো? এই জন্যই তো আপনার কাছে আসলাম চেয়ারম্যান সাহেব। আমি মূর্খ মানুষ, এইসব সম্বন্ধে আমি জানি। আমার ছেলেটারে নিয়ে অনেক স্বপ্ন, আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ, তা তো অবশ্যই। তা তো বুঝলাম, ভালো কলেজে পড়াইতে গেলে অনেক টাকা পয়সার দরকার। নিয়ে কোনো টেনশন করবেন না চেয়ারম্যান সাহেব, দরকার হলে আমার রক্ত বিচ্ছে আমার ছেলেরে আমি মানুষ করাবো। আচ্ছা, তাহলে তুমি বাড়ি যাও, তোমার ছেলেরে নিয়ে তারপর এসো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, এই যে আমার ছেলে। এই, আরে নিয়ে যাও, নিয়ে যাওয়া ভর্তির ব্যবস্থা করো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, অনেকদিন তো হলো আপনার ছেলেরে দেখি না। আচ্ছা, তাহলে তোমার ফোনটা দাও, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি ফোনে, তুমি যে দেখা করো। এই নাও, এই ঠিকানা যাইয়া দেখা করো। হ্যাঁ, দেখা করে ছেলের দেখে আসো। ভাই, ঠিকানাটা চেনেন? দূর মিয়া, কামের সময় যত ডিস্টার্ব। আরে সাইফুল ভাই, তুমি এই জায়গায় কি রে? নাইমের সাথে দেখা করতে আইছো নাকি? হ ভাই, ওর ঠিকানা খুঁজতে পাই না। ভাই তাইলে চলো, আমি আর ঠিকানা জানি কোন কলেজে পড়ি। আসো। কিরে বাবা, কেমন আছো? তোরে দেখি না অনেকদিন। যেহেতু আমার বন্ধু আছে এখানে, আমি আমার বাপ পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে না। আরে কে আপনি? এখান থেকে যান আপনি, আপনি আমি চিনি না। কিরে নাইম, তোর এত অতপতন হইছে, তুই এখন তোর বাপের পরিচয় দিতে লজ্জা পাস? সাইফুল ভাই চলো, যে তার নিজের বাপের পরিচয় দিতে লজ্জা পায় ওরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। চলো। কিরে নাইম, তোর বাপের পরিচয় দিতে লজ্জা পাস? তোর মতো বন্ধু থাকার চাই না থাকা ভালো। চাই। আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। বাবা, আমার অনেক বড় ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন। বাপ মার কাছে ছেলে সন্তান কখনো অপরাধী হয় না, বাপ মার কাছে ছেলে সন্তানদের কখনো ক্ষমা চাইতে হয় না।